এই আয়োজন অন্য 10 রাজনৈতিক প্রোগ্রামের মতো নয়। এই অনুষ্ঠানের ধরনে রয়েছে ভিন্নতা। প্রোগ্রামটিতে গতানুগতিক শুধু মঞ্চের বক্তাদের বক্তব্যের গুরুত্ব ছিল না, বরং মূল্যায়ন করা হয়েছে দর্শকের কাতারে থাকা নেতাকর্মীদের বক্তব্য দিকে। কদর দিয়ে শোনা হয় তাদের মনের কথা। তাদের বক্তব্যে উঠে আসে নানা চাওয়া পাওয়ার কথা। অনেকে কথা বলেন চট্টগ্রাম মহানগরের ওয়ার্ড থানা পর্যায়ে নেতৃত্ব নিয়ে। মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমানকে প্রধান অতিথি হিসাবে কাছে পেয়ে সামনের নেতৃত্বে কর্মীবান্ধব, ত্যাগী, মর্যাদাসম্পন্ন নেতাদের দায়িত্ব দেওয়ার জন্য আহ্বান জানান কেউ কেউ। আমরা চাই দলের ত্যাগী নেতাদেরকে কমিটি করে সম্মান করার জন্য মূল্যায়ন করা হবে। ঠিক আছে, ত্যাগীদেরকে কোন ত্যাগীদেরকে মূল্যায়ন করা হবে, কোন ক্যাটাগরি কিভাবে, সেটা আমরা একটু প্রশ্নভাবে জানতে চাই। আমরা বিশাল এলাকায় বসবাস করি, আমাদের ভোট ব্যাংক বিশাল, আমাদের সেন্টার অনেকগুলো, কিন্তু সেই দিক থেকে আমরা ভোট থেকে শূন্য। যারা সবসময় আমাদের পাশে ছিল, যারা আন্দোলনে আমাদেরকে উত্তেজিত করেছিল, যারা আন্দোলন সংগ্রামে আমাদের পাশে ছিল, যে বড় জেল জুলুম বা মামলা করে আমাদের পাশে দাঁড়িয়েছিল, সেই সকল নেতা কর্মীদেরকে যেন মূল্যায়ন করা হয়। সিএল নাম্বার আছে, প্রধানমন্ত্রীর মেয়াদকাল যেরকম 2 মাস, এবং সেটা তৃণমূল থেকে শুরু হোক। 23 হচ্ছে যে আপনার বেকার যুবকদের জন্য কর্মসংস্থান সাজাইতে হবে। এক ইউনিটে দেখতেছি সভাপতি সেক্রেটারি একসাথে থাকে, কিন্তু অন্য ইউনিট থেকে নেওয়া হয় না। এটা আমি জোর দাবি জানাচ্ছি। 25 জানুয়ারি শনিবার আগ্রাবাদ 28 নং ওয়ার্ড বিএনপির সাবেক কমিটির উদ্যোগে আয়োজিত রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ঘোষিত 31 দফা শীর্ষক আলোচনা ও প্রতিনিধি সভায় এই দৃশ্য দেখা যায়। এতে 28 নং পাঠানটুলি ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ সংগঠনের শত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রাজনীতির একটি গুণগত পরিবর্তনের কথা বলেছেন আমাদের নেতা তারেক। শুধু দর্শকের কাতারের নেতাকর্মীদের কথা শোনা হয়নি, বরং তাদের নানাবিধ প্রশ্নের জবাবও দিয়েছেন অনুষ্ঠানে আমন্ত্রিত প্রধান অতিথি মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। বিএনপির প্রস্তাবিত 31 দফা জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্যের পাশাপাশি গঠন হতে যাওয়া ওয়ার্ড থানা পর্যায়ের কমিটির নেতৃত্বের ব্যাপারেও কথা বলেন তিনি। বলতে চাই, সেটা হলো ধরেন আমি 50টা মামলার আসামি, আমি 50টা মামলার আসামি, কিন্তু সমাজে আমার এতটা কোনো গ্রহণযোগ্যতা নেই, পাবলিক পারসেপশন এতটা আমার পক্ষে নেই। কিন্তু আরেকজন তার মামলার সংখ্যা 5টা বা 10টা অথবা 2টা একটা যাই হোক, কিন্তু তার সমাজে অনেক বেশি গ্রহণযোগ্যতা। উনি যদি দাঁড়ান রাস্তার মধ্যে, 2 দিক থেকে 2 গ্রুপ আসতেছে মারামারি করার জন্য, রাস্তায় দাঁড়ালে 2 গ্রুপে কিন্তু থমকে দাঁড়াবে। অর্থাৎ এই লোকটা সম্মানিত, সমাজে অ্যাকসেপ্টেবিলিটি আছে, লোকের মাঝখানে দাঁড়াচ্ছে, তাকে ওভারটেক করে মারামারি করতে যাওয়াটা ঠিক হবে না। এই ধরনের লোকগুলোকে আমাদের দলের মধ্যে নিয়ে আসতে হবে। পর্যায়ে নেতাকর্মীরাও কথা বলেন। তাদের বক্তব্য উঠে আসে থানা ওয়ার্ড পর্যায়ের কেমন নেতৃত্ব আছে বা কাদেরকে নেতৃত্ব দেওয়া হচ্ছে, এমন সব আলোচনা। এখানে ভোটারের ব্যাপারে যেটা নাজিম ভাই বলেছে, এবারে কিছু সমস্যা হচ্ছে, যে সময়টা দিয়েছে সেই সময়তে এই সিস্টেমে, কারণ যে প্রশাসক সিটি কর্পোরেশন দিয়েছে সে এই পর্যন্ত 28 নম্বর ওয়ার্ডে একবার জেলে গিয়েছে, তাদের হাতগুলো দিকে একটু কারা জেলে ছিল, অনেক খুন অত্যাচার, সীমাহীন নির্যাতনের শিকার আমাদের অনেক নেতৃবৃন্দ আছে। ধন্যবাদ আপনাদেরকে। উনি বুঝতে পেরেছেন কাদের দ্বারা কমিটি চলবে, কাদের দ্বারা সংগঠন চলবে। আপনারা দেখেছেন বিগত আন্দোলনের সময় আমরা 10-12 জন মিছিল করেছি, কিন্তু আমাদের অনেক নেতা কর্মীরা সেখানে ফেসবুকে টিকটকের কথা বলেছেন। কিন্তু 28 নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি এস.এম. জামাল উদ্দিন জসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক নিয়াজ মোহাম্মদ খান, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহেদ হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুর উদ্দিন সোহেল, সাবেক 28 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জিয়াউর রহমান জিয়া, সাবেক সহসভাপতি মোহাম্মদ আব্দুল সবুর আকবর, মোহাম্মদ আব্দুর রহমান, মোহাম্মদ ইলিয়াস, শামসুল হক চৌধুরী, আব্দুল নগর ছাত্রদল নেতা রাজিবুল হাসান রানা, জাফর আলম, সাবের আহমদ, মোহাম্মদ রফিক, জিএম লিটন, সেলিম খান, রাজা আলী, খলিলুর রহমান বাপ্পি, বিএনপি নেতা আবু জাফর লক্ষ্মী, কবির আহমদ, সাবের আহমদ, মোহাম্মদ হান্নান, রাসেল হাসান, এসকান্দর সহ আরও অনেকে। নাজামুদ্দিন আবির, দৈনিক আজাদী।